কলকাতার বউবাজারের পাশে দাঁড়িয়ে আছে প্রায় ১৫০ বছরের পুরনো একটি স্কুল, রমেশ মল্লিক ইনস্টিটিউশন। দিনের বেলায় স্কুলটি স্বাভাবিক, ছাত্রদের হাসি খেলা, ক্লাসের ঘণ্টাধ্বনি সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। কিন্তু সন্ধ্যা নামলেই এই স্কুলটিকে ঘিরে ওঠে এক অদ্ভুত নীরবতা, যেন দেয়ালগুলো নিজেরাই কিছু লুকিয়ে রাখে। গল্পটি শুরু হয় অয়ন নামের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রকে নিয়ে। সে নাট্যচর্চার জন্য প্রায় স্কুলে দেরি পর্যন্ত থেকে যেত। একদিন রিহার্সালের পর অয়ন স্কুলের চতুর্থ তলার পুরনো লাইব্রেরি থেকে কিছু প্রপস আনতে যায়। লাইব্রেরিটি বহু বছর ধরে বন্ধ, কারণ আগুন লাগার সময় সেখানে এক ছাত্রী মারা গিয়েছিল, এই কথা সবার জানা। সেদিন দরজাটা আধখোলা দেখে অয়ন অবাক হয়। ভেতরে ঢুকতেই সে টের পেল তীব্র ধুলো আর পুরনো বইয়ের গন্ধ। হঠাৎ পিছন থেকে বই পড়া শব্দ এলো, একটা ভারী বই মেঝেতে পড়ল। অয়ন পিছন ফিরে দেখল কেউ নেই, তবুও পরিষ্কারভাবে শুনতে পেল কারো নরম কণ্ঠে বলা, এখনও পড়া বাকি, ফিরে এসো। অয়ন বুক ধকধক করতে করতে বেরিয়ে আসতে চাইছিল, ঠিক তখনই লাইব্রেরির ভেতরের জানালাটা ধং করে বন্ধ হয়ে যায়। দেয়ালের শোকেসে সাজানো পুরনো মেয়ে ছাত্রছাত্রীদের ছবি যেন সবকটির চোখ অজনে তাকিয়ে আছে। একটি মেয়ের ফ্রেম হঠাৎ মেঝেতে পড়ে ভেঙে যায়। ছবিটিতে যে মেয়েটি ছিল একসময় আগুনে মারা যাওয়া সেই ছাত্রী। হঠাৎ অয়ন অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, গরম নিঃশ্বাস যেন ঘাড়ে লাগছে। সে কাঁপতে কাঁপতে ফিরে তাকায়, একটি পোড়া মুখ, অর্ধেক চুল পুড়ে যাওয়া, চোখ দুটো ভয়ঙ্কর লাল। মেয়েটি বলল, এখনও কেউ মনে রাখে না আমাকে, আমার বইগুলো ফিরিয়ে দাও। ভয়ে অয়ন দৌড়ে নিচে নেমে আসে। বাইরে বেরিয়ে দেখে গেটে প্রহরী নেই, পুরো স্কুল অস্বাভাবিক নিস্তব্ধ। পরদিন সকালে যখন সে বন্ধুদের নিয়ে লাইব্রেরি ঘুরে দেখে, দরজা তালাবদ্ধ এবং ধুলোয় মোড়া, যেন বহু বছর কেউ ঢোকেনি। কিন্তু অয়নের হাতে তখনও লেগে থাকা পোড়া কাগজের ছাই, প্রমাণ যে সেদিনকার রাত কোনো স্বপ্ন ছিল না।